বহুত তালবাহানা দেখেছি, বহুত কিছুর আবির্ভাব হয়েছে। এই জমিনে ক্যাপিটালিজমের আবির্ভাব হয়েছে, কার্ল মার্ক্সের আবির্ভাব হয়েছে, লেনিনের আদর্শ এই জমিনে বাস্তবায়ন হয়েছে। সব পশ্চিমা সভ্যতা শুধুমাত্র একমাত্র আখলাক হলো মুহাম্মাদের আখলাক। মুহাম্মাদের আখলাকের বিপক্ষে কোন মালাউন যদি, কোন ইস্কন যদি হাত তুলে, উলামায়ে কেরাম যদি মাথার পাগড়ি কোমরে বাঁধে, এই জমিন থেকে সেই বুবুর মতো পালাইতে আকাশ পথ ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক না বাড়ে? করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাস, গোড়া কেটে আগায় ঢালো পানি তোদের চিনি, আর কত কাল করবি রে শয়তানি ও নানি, আর কত কাল করবি রে শয়তানি। উলামায়ে কেরাম আছে, থাকবে, কোনদিন পর্যন্ত যদি খেলতে হয় ক্রিকেট না কি খেলবা, উলামায়ে কেরাম খেলার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক না বাড়ে? মানুপরূপী জন্ম নিয়া জানুয়ারের ভাব দেখান, দিন দুনিয়ার ধার ধারে না, শুধুই নামের মুসলমান, আল্লাহ নবীর কথা শুনে না, শুধুই নামের মুসলমান। জামানায় 2003 সালে 15ই আগস্ট সেই মালিবাগের বাইতুল আজিম জামে মসজিদ শাহাদাত বরণ করে আমার আলেমরা রক্ষা করেছে। এরপরেও যদি কেউ ইতিহাস বলে থাকেন, আল্লাহর কসম খেয়ে বলি, রাসূলের চরিত্রের উপরে যদি কেউ কালিমা রিপন করতে চান, আপনার জিহ্বা টেনে ছেড়ে কুকুরের নাস্তা করে দেওয়া হবে, নাস্তা করে দেওয়া হবে। কি চলবে না? একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। এরে মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না বাজার। লম্বা চূড়া কোনো বয়ান নয়, সংক্ষেপে আপনাদেরকে সংক্ষিপ্ত একটা আলোচনা শোনায়া আমি বিদায় নিয়ে চলে যাব, বরিশালের উদ্যোগে রওনা দেব। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবে না বাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানায়া দেয়, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে বড্ড মায়া করে বানাইছি, বড্ড মহাব্বত করে বানাইছি, বড় আদর করে বানাইছি, বড় যত্ন করে বানাইছি। মানুষগুলো প্রশ্ন করে, মাওলা আমাদেরকে আপনি কেন বানাইলেন, কেন বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে আল্লাহু আকবার। এরে লালমনিরহাট সদর হারিভাঙ্গার মুসলমান, মাইকের আওয়াজ যদ্দূর যায়, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ জানেরা, রাস্তাঘাটে দোকানওয়ালা গাড়িওয়ালা ভাই, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে বড্ড মায়া করে বানাইছে, বড্ড আদর করে বানাইছে, বড় যত্ন করে বানাইছে। একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। জোরে বলেন, ইবাদত চলবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, পৃথিবীর মানুষ কান খুলে শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদতের করার জন্য বানাইলাম। ইবাদত কারে দেখে দেখে করবা, কার চরিত্র এনালাইজ করবা, কার সাথে সম্পর্ক লাগাইবা, কার সাথে তোমার সোহবত লাগাইবা। রব্বে কারীম কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর আমার গোলামেরা শুনো, আমি আল্লাহ বলতেছি, সাদেক লোকের সাথে সম্পর্ক লাগাও, সাদেক লোকের সাথে মহব্বত লাগাও। সাদেক লোকরে কোথায় পাবা? সাদেক লোক তুমি বাজারে গেলে ঘুরে খুঁজে পাবা না, সাদেক লোক তুমি মাঠে গেলে ঘুরে খুঁজে পাবা না, সাদেক লোক তুমি নদীর কিনারায় গেলে খুঁজে পাবা না। সাদেক লোক যদি পাইতে হয় মসজিদের দিকে তাকাও। কোন মসজিদের দিকে তাকাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদ সম্পর্কে কোরআনে আয়াত নাযিল করে জানায়, এ পৃথিবীর মানুষ শুনো, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন।
মুসলমান, আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত খারাপ লাগে না ভালো লাগে? আরো জোরে কোন খারাপ লাগে না ভালো লাগে? চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সাদিক লোকের সাথে সম্পর্ক লাগাইতে সাদিক লোকরে খুঁজে কোথায় বাবা? সাদিক লোকরে খুঁজতে হলে যাইতে হবে মসজিদে। কথা বলেন ঠিক না বেঠি? সাদিক লোক যদি খুঁজতে চাও যাইতে হবে বাবুস সালাম মাদ্রাসাতে। ওই জায়গায় গেলে সাদিক লোকরে পাইবা। সাদিক লোক কেমনে বুঝবা? সাদিক লোক হলো তোমাদের ভিতরে সর্বপ্রথম এক নাম্বার সাদিক লোক তারা যারা নিজেরা নেক আমল করে এবং মানুষদেরকে নেক আমলের দিকে আহ্বান করে। নিজের পকেটের জন্য ধান্দা করে না, পেটের জন্য ধান্দা করে না। আজকে সমাজের ভিতরে পেটের ধান্দাবাজ বেশি বেড়ে গেছে। লেবাস পরে সময় মতো যখন নির্বাচন আসে মাথায় পট্টি দিয়ে মসজিদে যায়, আবার কপালে সিঁদুর লাগায় মন্দিরেতে যায়। এমন কিছু বদমাশ সমাজে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? খুব হিসাব করে চলতে হবে রে মুমিন, খুব হিসাব করে চলতে হবে। আমি লম্বা কোনো বয়ান করব না বাজান, আপনারা একটু মনোযোগ লাগায়া দেন। তাহলে রব্বে কারীম সৃষ্টি করেছেন ইবাদত করতে হবে আল্লাহর। ইবাদত করবেন কারে দেখে দেখে? সাদিক লোকদেরকে দেখে দেখে ইবাদত করবেন। এবার সাদিক লোককে, সর্বোত্তম সাদিক লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় করায়া দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বে কারীম বলেন মুহাম্মদ নবী হলো সবচাইতে সাদিক, সত্যবাদী, সবচাইতে বিশ্বাসী। মুহাম্মদ নবীর সাথে সম্পর্ক লাগাইতে হবে। মুহাম্মদ নবীর ব্যাপারে আরো দলিল দেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বল আল্লাহু আকবার। খারাপ লাগতেছে, বলবো কি বলবো না? ছাগলে ছাগলে মারামারি, শিয়াল খাটে জেল। ঠিক না বাঠে? কথা কন না কেমিয়া? কথা ঠিক না? গাছে আম পাকে বাজান, পাকে গাছে আম পাকছে। কি পাকছে? খুব মনোযোগ। কি পাকছে? আম পাকছে। এখন গাছে আম পাকছে, গাছটা হলো সরকারি। কি কারি? কিন্তু গাছ তো আমাদের জন্য দরকারি, ঠিক না? হয়ে গেছে সরকারি, কিন্তু প্রয়োজন আমাদের। এখন গাছে আম পাকছে, এলাকার ভিতরে সবাই গাছের নিচ দিয়া যায় আর কাহারে, যদি গাছের আম পাকা খাইতে পারতাম জীবনটা একেবারে ভালোই হতো। এই চিন্তা করতেছে, গাছের নিচে বসে তসবি টানতেছে। কি টানতেছে? জোরে কোন, মনোযোগ আছে? কি টানতেছে ভাই? তসবি টানতেছে। তো তসবি টানা অবস্থায় হঠাৎ করে ওই রাস্তা দিয়া একজন দিনদার, আল্লাহওয়ালা, ঈমানওয়ালা লোক যাচ্ছে। এখন দিনদার লোকরে দেখে বলতেছে, ওরা কিছু কয় না। হুজুর দেখলে আগে কয়, হুজুর আমাকে সালাম দেব। ঠিক না? হুজুর বলি আমি সালাম দেয় না কে? হামা কে দেই? কথা বলেন না কেন মিয়া? অথচ যে আগে সওয়াব দিলে, আগে সালাম দিলে সওয়াব বেশি, এটা জানার পরে হুজুরের দোষ করার জন্য আগে সালাম দেয় না। এমন কিছু টাটকা মুনাফিক শিক্ষিত সমাজে নাই? আরো জোরে কেন আছে না? নাই? খুব মনোযোগ। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? গাছা জানি কি পাকছে? গাছা জানি কার? আর আমাদের জন্য কি? খুব মনোযোগ দেন। এখন এই গাছের আম পারবে, হুজুর যাচ্ছে রাস্তা দিয়া, বাজান মুরব্বিদেরকে দেখে, আসসালামু আলাইকুম চাচা, কি খবর? হুজুর ভালো আছেন? সালামের উত্তর দেয় নাই। হুজুর ভালো আছেন? এখন হুজুর আবারও সালাম রিপ্লাই করে, আসসালামু আলাইকুম চাচা, কি খবর? ওয়ালাইকুম সালাম বাবা, খবর ভালো, গাছে আম পাকছে। কিন্তু আম পাকলে লাভ কি? আমরা তো বসে বসে আছি, আমের মজা পাচ্ছি না। বলে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি গাছের আমটা পেরে দিতে পারি। হুজুর মানুষের জন্য এই কাজ না, কি না? জোরে কোন, হুজুর মানুষের জন্য এই কাজ। খুব মনোযোগ। ঠিক, হুজুর মনোযোগ। আমার যেহেতু এই কাজ না, আমি চলে যাই। তো হুজুর চলে যাচ্ছে। এরপরে মুয়াজ্জিন সাহেব আসতেছে।
মুয়াজ্জিন সাহেব একই বক্তব্য, কয় মুয়াজ্জিন আপনার ঘরে আল্লাহ বানাইছে, নামাজ পড়াইবেন, আজান টাজান দিবেন, গাছে উঠলে কেমন না? এরপর ইমাম, হুজুর আপনার পিছনে নামাজ পড়ি, কেরাত সুন্দর, কিন্তু গাছে ওঠা যাবে না। গাছে ওঠা কিছুক্ষণ পরে একই রাস্তা দিয়া এইয়া বড় বড় মোষ পেঁচায়া কানে রাখে। এমন কিছু ভদ্রলোক নাই? জোরে কান আছে না? নাই আছে না? দায়রা রাখে মুখে, কি জানি কি বলে লোকে, এই ভেবে রাখে শুধু মোষ। রাস্তায় নারী দেখে হাসে শুধু ফিকফিকে, মনে মনে করে আফসোস। ওরা নিউ বাটপারের দল, ওরা পকেটে রাখে পিস্তল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। একটু আওয়াজ দেন, বাইরের লোকগুলা বসলে বয়ানে ঢুকবে, বুঝেন না কৌশল, ঠিক না? বাড়ি জোরে কর আল্লাহ দেহকে ঠিক কয় না, জোরে কোন ঠিক না? বাড়ি কেউ টানে গুল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বাটানে পলমল, মদ গাঁজা হিরোইন নিশিরাত থেকে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি হায় হায় দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ধূমপান বিষপান, বলবো বলবো বলবো, ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো মুরব্বি চাচা আকিজ বিড়ি টানে। মদ আর গাঁজা খাওয়া সুদ, এই পোলাপান এগুলা শোনার জন্যই বসছে, এই জন্যই কইতেছি। মন খারাপ করছেন? মদ আর গাঁজা খাওয়া সুদ ঘুষ নেয়া দেয়া ইসলামে হারাম। রাহাজানি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম। ওরা টাকায় পয়সায় সবল, ওরা নামায় যাত্রার ঢল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। জোরে কোন ঠিক না? চলবে কি চলবে না? বলতেছিলাম রাস্তা দিয়ে যাচ্ছে, আলেমকে বলে হুজুর আপনার জন্য গাছে আম পাড়া আপনার জন্য শোভা পায় না। এবার যখন মসজিদের মুয়াজ্জিন বলে আপনি আল্লাহ বিল্লাহ করবেন, আপনার জন্য গাছে চড়া শোভা পায় না। এবার যখন রাস্তা দিয়া ইমাম যাচ্ছে, বলে হুজুর আপনার পিছনে নামাজ পড়ি, আপনার কেরাত বড্ড সুন্দর, আপনার জন্য গাছের আম পাড়া নয়। এরপরে আসছে একটা মুসারু, যে জীবনে দাড়ি রাখে না, হালাল কারে কয় বুঝে না, হারাম ছাড়া চলে না, এমন কিছু মানুষ সমাজে আছে না? প্যান্ট শার্ট টাই পরা, দেখতে বড় দেখা যায়, রাস্তা দিয়ে যাচ্ছে। এখন মুরব্বি বলে বেটা খাড়া, একটু দাঁড়া, বাজান দাঁড়াও দাঁড়াও, তোরেই খুঁজতেছিলাম বাবা, কোথায় যাও? বলে আমি আমার কাজে যাই। কয় দাঁড়া, গাছে আম পারছে, আমরা খাওয়ার জন্য প্রস্তুত, আম পেরে দেওয়া লাগবে। এবার মুসারু চাষ পাইছে, বহুদিন ধরে আম পায় না। কি পাইছে ভাই? জোরে কন, কোনদিন তো পশ্চিম দিকে আসারও খায় নাই। এবার মুরব্বিরা মিলে বলে বাবা তুই যদি গাছের আম পেরে দিতি তাহলে আমার জীবনটা খুব ভালো থাকতো, মনের আশা পূরণ হইতো, এই সরকারি গাছের আম দরকারে লাগতো। কথা বুঝেন নাই? ওরে ঠেইলে ঠুইলে উঠবার পারে না, পেট ইয়ার আগত পেট দৌড়ে। জোরে কোন আছে না নাই? হাসাহাসি করার জন্য বলছি না, সব তো আর প্যান্ডেলে করা যায় না, কিছু অ্যাঙ্গেলে বুঝে নিয়ে কথা বুঝেন, কথা বুঝা যায় তো। এবার যখন মুসারু কাছে তুলে দিয়েছে, গাছের ভিতরে মুসারু উঠে, নিচে মুরব্বিরা হাত পেতে আছে। ওই মুসারু আম ফেলবে, সে খাবে, ওই ঘুষখোর আম ফেলবে, সে খাবে। এখন সেই ঘুষখোর, সুদখোর, মদখোর, ইয়াবাখোর, বাবাখোর, গান্দাখোর গাছের জায়গায় উঠে আম খায় আর আটি ফলায়, বলে আল্লাহ এই মুসারুকে নামাও, সরকারি গাছকে বাঁচাও। আল্লাহ বলেন যাকে ঠেলে উপরে তুলে দিয়েছো তাকে নামানোর দায়িত্ব আমার কাছে নাই। কথা বলেন ঠিক না? এজন্য সিদ্ধান্ত নিতে হবে আমার আপনার, কাকে কার সাথে সম্পর্ক রেখে সামনের দিনে পা বাড়াচ্ছেন, এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়। কথা বলেন ঠিক না? বহুত তালবাহানা দেখেছি, বহুত কিছুর আবির্ভাব হয়েছে, এই জমিনে কাফালিজমের আবির্ভাব হয়েছে, কালমাসের আবির্ভাব হয়েছে, লেনিনের আদর্শ এই জমিনে বাস্তবায়ন হয়েছে। সব পশ্চিমা সভ্যতা শুধুমাত্র একমাত্র আখলাক হলো মুহাম্মাদের আখলাক, মুহাম্মাদের আখলাক
পাকের বিপক্ষে কোন মালাউন যদি কোন ইস্কন যদি হাত তুলে উলামায়ে কেরাম যদি মাথার পাগড়ি কোমরে বাঁধে এই জমিন থেকে সেই কবুর মতো পালাইতে আকাশ পথ ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক না বাবা? আপনারা কি মন খারাপ করলেন? তাহলে আদর্শ চলবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু ওনার আদর্শ কেমন ছিল? উনি কেমন নবী ছিলেন? স্মার্ট ম্যান, পারদর্শী ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা হিসাবেও পারফেক্ট, এরপরে স্বামী হিসাবেও পারফেক্ট, নেতা হিসাবেও পারফেক্ট, ইমাম হিসাবেও পারফেক্ট। খুব মনোযোগ দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে আবু জাহেল সামনে এসেছে। আবু জাহেল এসে বলে মুহাম্মদ তো লেস কাটা। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। মুহাম্মদ তো জাদুকর। মুহাম্মদ তো হলো যেই কোরআন নামক একটা কিতাব আমাদের সামনে উপস্থাপনা করছে, এই কিতাব হলো জাদুর গ্রন্থ। নাউজুবিল্লাহটা আস্তে কর। যখন আবু জাহেল এই বক্তব্য স্পষ্ট ভাষায় মুহাম্মদ নবীর সামনে ছুড়ে তুলেছে, আল্লাহর নবীর কপালে ভাঁজ পড়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল জলদি করে আমার হাবিবকে যা বলেন, সে যে আপনাকে লেস কাটা বলছে, আপনি বলে দেন, আপনার জবান থেকে হাদিস উচ্চারণ করে শোনায় দেন, আল উলামাউ ওয়ারাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণদের ওয়ারিস। যদি কেউ নবীকে দেখতে চায়, আলেমকে ভালোবাসবে, নবীর সুন্নাত আলেমের কাছ থেকে পাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে তার বলে বোধগম্য নয়, বলে না হচ্ছে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, আপনি টেনশন করিয়েন না। আবু জাহেলের সামনে মুহাম্মদ নবীকে স্পষ্ট ভাষায় বলে দেন। মুহাম্মদ নবী যেন আবু জাহেলের সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কি চ্যালেঞ্জ? আবু জাহেল চাচা, আপনি যদি সত্য হয়ে থাকেন, আমি যদি লেস কাটা এবং আমার কথাগুলো যদি জাদুকর হয়ে থাকে, আমার আদর্শ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে না হয়ে থাকে, আপনি যদি পারেন এই জাদুকর কোরআনের মতো একটা কোরআন পুরাটা 30 পারা লাগবে না, একটা সূরা নকল করে বানায় দেখান। তদানীন্তন সময়ের সাহিত্যিক, কলামিস্ট, লেখক, দার্শনিক, আপনারা ইতিহাস শুনলে আশ্চর্যান্বিত হবেন। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। 1972 সাল থেকে এই দেশের ভিতরে এই কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য কলামিস্ট, লেখক, কবি দাউদ হায়দার বিপক্ষে স্লোগান তুলেছিল। ঠিক না? আপনারা দেখেছেন 1992 সালে ডক্টর আহমদ শরীফ এই কোরআনের বিপক্ষে স্লোগান তুলেছিল, রাসূলের আদর্শের ভিতরে কালিমা নিপন করতে চেয়েছিল। 1993 সালে তসলিমা নাসরিন লজ্জা নামক বই লিখে কোরআনের বিপক্ষে স্লোগান তুলেছিল, কিন্তু উলামায়ে কেরাম মাথার পাগড়ি কোমরে বেঁধে হুঙ্কার দিয়েছে। সেই তসলিমা নাসরিন এই জমিন থেকে বুরকা পরে পালাইতে বাধ্য হয়েছে। প্যারে হাজরিন, ইতিহাস আমরা ভুলি নাই। এরপরে 1995 সালে হুমায়ুন আজাদ, এটা কবি আছে না, সে নারী নামক একটা বই লিখেছিল। সেটা লিখে কোরআনের বিপক্ষে স্লোগান দিয়েছিল, কিন্তু উলামায়ে কেরাম তাকেও মুরতাদ ঘোষণা করেছে। শুধু এটাই নয়, যারা আজকে তাসবিহ টানতেছেন, 5 বার এদেশে চ্যাম্পিয়নশিপ পেয়েছেন, তাদের জামানায় 2003 সালে 15ই আগস্ট এই মালিবাগের বাইতুল আজিম জামে মসজিদ শাহাদাত বরণ করে আমার আলেমরা রক্ষা করেছে। এরপরেও যদি কেউ ইতিহাস ভুলে থাকেন, আল্লাহর কসম খেয়ে বলি, রাসূলের চরিত্রের উপরে যদি কেউ কালিমা নিপন করতে চান, আপনাদের জিহ্বা টেনে ছেড়ে কুকুরের রাস্তা করে দেওয়া হবে, রাস্তা করে দেওয়া হবে। মানবরূপী জন্ম নিয়া জানুয়ারের ভাব দেখান, দিন দুনিয়ার ধারদার না, শুধুই নামের মুসলমান, আল্লাহ নবীর কথা শুনে না, শুধুই নামের মুসলমান। জোরে কোন আছে না নাই? আদর্শ চলবে কার? জোরে কোন কার? আরো জোরে কোন কার? মুহাম্মদ নবী সাল্লাল্লাহু। কথা আমার বোঝা যায়? আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। ঠিক না?
যদি আওয়ামী আসে মুজিবের আদর্শ, বিএনপি আসলে জিয়াউর রহমানের আদর্শ, কথা বলেন না কেন? জাতীয় পার্টি আসলে এরশাদ চাচার আদর্শ, ঠিক না ঠিক জোরে কোন? যদি এরপরে ওই যে বঙ্গবীর কাদের সিদ্দিকী গামছা আসে তো ওদের আদর্শ, আর যদি উলামায়ে কেরাম বসে আদর্শ থাকবে মুহাম্মদের। জোরে কোন কার? আরো জোরে বলেন কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আর জোরে ডাক দেন আল্লাহ। হয় না একটা আওয়াজ দেন না আল্লাহ। এ মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। আমি রাসূলের আদর্শের উপরে সংক্ষিপ্ত কয়েকটা মিনিট বক্তব্য দিয়া এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুহাম্মদ নবীর আদর্শ হলো শ্রেষ্ঠ আদর্শ, মুহাম্মদ নবীর চরিত্র হলো শ্রেষ্ঠ চরিত্র। মুহাম্মদ নবীর চরিত্রের ভিতরে যদি কেউ কালিমা লিপন করতে চায় সে ভ্রান্ত, সে হলো জাহিলি যুগের একজন উস্কানিমূলক, উস্কানি দেনেওয়ালা। এ মুসলমান খুব মনোযোগ, চলেন তো দেখি মুহাম্মদ নবীর আদর্শের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কোনো কথা বলেছে কিনা। নূরুল আনোয়ার নামে একটা কিতাব শরহে বেকে জামাতের ভিতরে পড়ানো হয়। নূরুল আনোয়ার কিতাবের ভিতরে আল্লাহর নবীর আদর্শের সার্টিফিকেট দিয়েছে। ইমাম মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আদর্শ হলো তিন প্রকার। তিন প্রকার আদর্শের ভিতরে এক নাম্বার আদর্শ হলো খুলুকে আযীম, দুই নাম্বার হলো খুলুকে কারীম, তিন নাম্বার হলো খুলুকে হাসান। আল্লাহর নবীর ব্যাপারে এবার মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই তিনটা আদর্শ থেকে সর্বপ্রথম শ্রেষ্ঠ আদর্শ হলো খুলুকে আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কোরআনের ভিতরে আয়াত নাযিল করে বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আর জোরে আল্লাহু আকবার। দুনিয়ার কোন দিকে নজর দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ নবীর চরিত্র, এত সুন্দর চরিত্র দিয়েছে। মুহাম্মদ নবীর চরিত্র দেখিয়া হযরত সিদ্দিক আকবর মুহাম্মদ নবীর চরিত্রের সাথে চরিত্র লাগায়া মুহাম্মদ নবীর ভালোবাসা পেয়ে সিদ্দিক আকবর হয়ে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে। আজকে তো মুহাম্মদ নবী নাই, আমরা কার আদর্শ দেখে দেখে নিজের জীবনকে বাস্তবায়ন করব? আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয় এই পৃথিবীর মানুষ খুব মনোযোগ, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আমার পয়গম্বরের আদর্শ যদি জমিনের ভিতরে দেখবার চাও তাহলে উলামায়ে কেরামের দিকে তাকায় দেখো, হক্কানি আলেমের দিকে তাকায় দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে জমিনের ভিতরে সবচাইতে বেশি ভয় করে, সবচাইতে বেশি ভালোবাসে তারা হলো আলেম উলামা। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আজকে যদি আলেম উলামার সোহবতের ভিতরে তোমার আমার সময়টাকে লাগাইতে পারি, আলেম উলামার সাথে সম্পর্ক লাগাইতে পারি, আমার জীবনটা গোল্ডেন হয়ে যাবে। পদ্মার আলের মা বোনেরা, আমার সামনে যারা বসে আছেন, আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতাও আমার নাই। আপনারা যারা নিচে বসে গেছেন বাপজিরা, আমি দুনিয়ার কোন অহংকার কিংবা ফকর নিয়ে এখানে বসি নাই। আমার মালিকের দরবারে আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করার লক্ষ্যে জবান খুলে একটা আওয়াজ তুলেন না, বলেন না আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। এবার আমার মালিকের কাছে সিলিন্ডার হওয়ার লক্ষ্যে একটা আওয়াজ দেন, জবান খুলে বলেন আস্তাগফিরুল্লাহ। আর জোরে বলতে হবে আস্তাগফিরুল্লাহ। প্লিজ দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না ভাই, একটু মনোযোগ লাগা দাও। দেখো না সোহবত এখতিয়ার করলে জীবনটা কেমন আল্লাহ ওয়ালা হয়ে যায়, রাসূলের চরিত্র কেমন তোমার আমার দিলের ভিতরে ঢোকে। আম্মা জানেরা, আপনাদের জন্য পুরুষ প্যান্ডেলের বাপ জানেরা, আপনাদের জন্য আমি একটা চমৎকার বয়ান আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছি। দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না, আমি আপনাদেরকে শোনাচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের একটা সংক্ষিপ্ত নজরুল শোনা দিয়া যায়। সরকারে দো আলম এত সুন্দর
চরিত্রওয়ালা মানুষ জমিনের ভিতরে হাদিয়া দিয়া গেছে, এত সুন্দর আদর্শওয়ালা মানুষ জমিনের ভিতরে দিয়া গেছে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আপনারা বুজুর্গর নাম শুনেছেন, আম্মা জানেরা, আপনাদের জন্য বয়ানটা খুব মনোযোগ আপনারা লাগায়া দেন, বয়ানটা আপনাদের জন্য খুব উপকারী। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বড় বুজুর্গ ছিল, যার নাম ছিল হযরতে বাইজিদ বুস্তামি। আপনারা নামটা শুনেন কি শুনেন নাই? জোরে কোন শুনছেন কি শুনেন নাই? হযরতে বাইজিদ বুস্তামি সে কিন্তু তার মায়ের দুয়ার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বময় চমকায়া দিছে। জোরে কোন মারহাবা। হযরতে বাইজিদ, আল্লাহর ওলি বাইজিদ এত আল্লাহওয়ালা ছিল, এত ধার্মিক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের একদিন রাত্রি বেলা তার মা তার কাছে এক গ্লাস পানি চেয়েছিল। আপনারা সকলেই ঘটনা জানেন। হযরতে বাইজিদ পানি আনতে যায়, মশকে দেখে পানি নাই। হযরতে বাইজিদ পেরেশান হয়ে গেছে, না জানি তার মা কষ্ট পায়, পানি চেয়েছে। হযরতে বাইজিদ পাহাড়ের চূড়ার দিকে দৌড় দিছে, পাহাড় থেকে মস্ক ভরিয়া পানি নিয়ে এসে দেখে বাইজিদের মা ঘুমায়া গেছে। হযরতে বাইজিদ গ্লাসের ভিতরে পানি নিয়া মায়ের শিয়রে দাঁড়াইয়া মাকে ডাক দেয় না। মা যদি রাগান্বিত হয়ে যায়, মার যদি কাঁচা ঘুম ভেঙে যায়, হযরতে বাইজিদ মায়ের শিয়রে দাঁড়ায়া এমন তো অবস্থায় মুয়াজ্জিন আযান দিয়া দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাইজিদের মায়ের ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখে তার সন্তান তার পাশে দাঁড়ায় আছে পানির গ্লাস নিয়া। ডাক দিয়া বলে, বেটা ব্যাপার কি? আমার শিয়রে তুমি গ্লাস নিয়ে কেন দাঁড়ায় আছো? বাইজিদ বলে, মা আপনি ঘুমের ঘরে পানি পানি বলে ডেকেছেন, মাগো আমি পানি নিয়ে এসে দেখি আপনি আবারও ঘুমায়া গেছেন, আমি আপনাকে ডাক দেই নাই। বলে, কেন ডাক দাও নাই? বলে, ডাক যদি দিতাম আপনার ঘুম ভেঙে যাইতো, আর আমি বাইজিদের কারণে আমার মায়ের কাঁচা ঘুমে বিঘ্ন ঘটতো, এটা আমি বাইজিদ সহ্য করতে পারি না। খারাপ লাগতেছে, চলবে কি চলবে না? আওয়াজ দিয়া বলেন, চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। আল্লাহর ওলি বাইজিদ মায়ের দোয়া পাইয়া আমার আল্লাহ গোটা জগতে বাইজিদকে চমকায়া দিছে। খুব মনোযোগ। আল্লাহর ওলি বাইজিদ দূরে একটা এলাকার ভিতরে বসবাস করে, একটা মসজিদের পাশে হুজরাখানা বানায়া হযরতে বাইজিদ বসবাস করে। খুব মনোযোগ লাগায়া দেন। এলাকার লোকগুলোর কাছে বাইজিদ একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। বাইজিদের কাছে এসে মানুষগুলো দ্বীনের বয়ান শোনে, মানুষগুলো দিল পরিবর্তন হয়, আল্লাহওয়ালা হয়ে যায়। হযরতে বাইজিদ এমন করে মানুষদেরকে তালিম দেয়, মানুষদেরকে বয়ান শোনায়, নামাজের ইমামতি করে। একদিনের ঘটনা, হযরতে বাইজিদের কাছে হাতে গোনা কয়েকজন যুবক দৌড়াইয়া এসে ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি বাইজিদ ঘরে আছেন কিনা? হযরতে বাইজিদ ঘর থেকে আওয়াজ দিল, ঘরে আছি। বলে, আপনি এখানে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, এখানে বসে তাসবিহ তাহলিল পড়তেছেন, এখানে বসে নামাজ আদায় করতেছেন, এখানে বসে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আপনি কি একটা বারের জন্য খেয়াল করে দেখেন নাই? আপনি কি একটা বারের জন্য এলাকার দিকে নজর লাগান নাই? আল্লাহর ওলি বাইজিদ ডেকে বলে, ও যুবক ভাইরা, আমি কিছু জানি না, কি হয়েছে বলো। যুবকরা ডেকে বলে, ও আপনি কি জানেন না? বলেন, না জানি না। কয়, আমাদের এলাকার দূরবর্তী একটা অঞ্চলে ছোট্ট একটা কুড়িঘরের ভিতরে একটা দুষ্ট দুচরিত্রা মহিলা, সে তার দেহ টাকার বিনিময়ে বিক্রি করতেছে, যুবকদের চরিত্র হরণ করতেছে। খুব মনোযোগ লাগান, দেখেন সহবত কত বড় একটা জিনিস, সম্পর্ক কত বড় একটা জিনিস। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। মুহাম্মদ নবীর আদর্শওয়ালার সাথে যদি আপনার সম্পর্ক ভালো হয়, ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, ও যুবক ভাইরা, দুনিয়ার কোনো দিকে নজর দেবে না। হযরতে বাইজিদ ডেকে বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, ও যুবকরা তোমরা চলে যাও, আমি আমার খাদেমকে ওখানে পাঠাইয়া দিলাম, আমি খাদেমকে পাঠাইয়া এলাকার সংবাদ নিয়ে আসবো। হ্যাঁ মুসলমান আব্বা জানেরা, হযরতে বাইজিদ আল্লাহ
আল্লাহর ওলির খাদেমকে আল্লাহর ওলি ডেকে বলে, জলদি করে এলাকার খবর নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা ইসলামে পরিপূর্ণ কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকো। তুমিও ঢোকো, তোমার পরিবারকেও দাওয়াত দাও, তোমার আশপাশে ব্যক্তিদেরকেও দাওয়াত দাও, তুমি যাদেরকে ঢুকাইতে পারো তাদের কাছে দাওয়াত পৌঁছায়া দাও। হযরত বাইজিদ ডেকে বলে, এ করব আমার খাদেম, জলদি করে যাও। আল্লাহু আকবার। আমি দেখবার চাই আমার এলাকার ভিতরে এমন দুচরিত্রা মহিলা সাহস কেমন করে পায়। জলদি করে তার কাছে সংবাদ নিয়ে যাও, সে কি আসলেও টাকার বিনিময় দেহ বিক্রি করে কিনা, কত টাকার বিনিময়ে একটা রাত্র বিক্রি করে, এটা তুমি জিজ্ঞাসা করে আসবা। হ্যাঁ মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আল্লাহর ওলি বাইজিদের খাদেম জলদি করে তার হুজুরের কথা রক্ষার্থে ওই দুষ্ট মহিলার বাড়ির কিনারায় যায় সালাম দিয়া দিছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালা, জানো তোমার কাছে আমাকে কে পাঠাইছে, তোমার কাছ পর্যন্ত আমাকে কে পৌঁছাইছে, জানো আমি কত বড় আল্লাহর ওলির খাদেম তোমার কাছে এসেছি। হযরতে বাইজিদ বুস্তামির খাদেমের কথা শুনিয়া দুষ্ট মহিলা ডেকে বলে, আমি কোন খাদেম এসেছে আর কে আসলো আর কে গেল দেখার সময় নাই, কেন আসছো সেটা বলো। বাইজিদ বুস্তামির খাদেম ডেকে বলে, ও বোন আমার, আমি তোমার কাছে জানতে এসেছি আমার হুজুরের কাছে নালিশ গিয়েছে, তোমার ব্যাপারে বিচার দায়ের হয়েছে, তুমি নাকি টাকার বিনিময় তোমার চরিত্র বিক্রি করো। বলে হ্যাঁ বিক্রি করি। বলে কত টাকায় বিক্রি করো? বলে আমি আমার দেহ বিক্রি করি 8 দিরহামে। জোরে বলেন কয় দিরহাম? আরো জোরে ধরেন 8000। কত? 8000 টাকার বিনিময় এক রাত বিক্রি করে এক মহিলা। খুব মনোযোগ, আম্মা জানের আম্মা, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। হযরতে বাইজিদের খাদেম যখন শুনেছে 8000 দিরহামের বিনিময় মহিলা তার দেহটা যুবকের কাছে বিক্রি করে, এই সংবাদটা খাদেম নিয়া জলদি করে হযরতে বাইজিদের কাছে পৌঁছায়া দিছে। ডেকে বলে, আল্লাহর ওলি বাইজিদ, আপনার কাছে যুবকরা যেই নালিশ নিয়ে এসেছিল এই নালিশটা বাস্তব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কত টাকার বিনিময় সে তার দেহ বিক্রি করে? বলে 8000 টাকার বিনিময় সে তার দেহ বিক্রি করে। হযরতে বাইজিদ জলদি করে সে তার সন্দুক খুলল, সন্দুক খুলে সেখান থেকে 16000 টাকার একটা পুটলা তার খাদেমের হাতে দিয়া বলে, জলদি করে যাও, যায়া মহিলার কাছ থেকে আগামীকাল রাত্রিবেলাটা আমার জন্য বুকিং দিয়ে আসবা। জোরে বলেন আল্লাহু আকবার। খাদেমের মিজাজটা বড় করো, আর এটা হতে পারে না, এটা কেমনে রে সম্ভব? এ মুসলমান, দুনিয়ার কোন দিকে নজর দিবেন না। খাদেম এলাকার ভিতরে মানুষদেরকে জানাইতেছে, আপনারা যেই হুজুরের পিছনে নামাজ পড়েন সে এমন একটা প্রস্তাব আমার মাধ্যমে পাঠাইতেছে। এলাকার মানুষগুলো ক্ষিপ্ত হয়ে গেছে। এলাকার মানুষগুলো বাইজিদকে ডেকে ডেকে বলে, হুজুর আপনার যদি বিবাহের প্রয়োজন হয় আমরা আপনাকে বিবাহ করা দিব, আপনি কেন এই অফারটা দিচ্ছেন? হযরতে বাইজিদ কারো কথাও শুনে না, সবাইকে বলে, বলেন তো দেখি উলামায়ে কেরামের কিছু কিছু কাজের ভিতরে হিকমত আছে না নাই? হযরতে বাইজিদ কোনো কথাই শুনে না। আমাদের সমাজের ভিতরেও যদি কোনো আলেম আপনার চোখের ভিতরে যদি পড়ে যে সেটা ভুল সিদ্ধান্ত, কিন্তু আলেমের চোখের থার্মোমিটার তো ভিন্ন, সে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে আপনি বাধা দিয়েন না, শেষ ফলাফলটা দেখেন কি হয়। কথা ঠিক না বেঠে? আর জোরে বলেন ঠিক না বেঠে? কিন্তু তার আগে আজকে আমাদের মুখের ভিতরে লাগাম লাগায়া আমাদের চোখের ভিতরে রঙিন চশমা পরায়া দেয় কিছু কমিটি নামক বেয়াদব। কথা বলেন ঠিক না?
এটা আমাকে লালমনিরহাটে নাই, আছে তো হুজুর সৈরাচার গেছে তা কি হইছে? আমরা যেমতে যেমতে কমু, আপনি এমতে এমতে নামাজ পড়াইবেন। জোরে কোন বাদশা ভাই, ঠিক না বা ঠিক? আছে না নাই? আমাকে লালমনিরহাটে নাই। ওলামায়ে কেরামের সিদ্ধান্তের বিপক্ষে আপনি বিদ্যা আঙ্গুলি দেখানোর কে? ওনাদের আদর্শ তো মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। খারাপ লাগতেছে, বলবো কি বলবো না? এটা তাকবীর দেন না, নারায়ে তাকবীর। সবাই দেয় না, বলবো বলবো। আল্লাহর ওলি বাইজিদ এবার কারো কথাই শুনে না, বলে খাদেম যা বলবা এশারের নামাজের পরে আমি ওই মহিলার ঘরে প্রবেশ করব। আল্লাহর ওলির দিকে তাকাইয়া এলাকার যারা ছিল সবাই ডেকে ডেকে বলতেছে, ও মাওলা, মনে হয় আল্লাহর ওলি পাগল হয়ে গেছে। এ আল্লাহ, মনে হয় আল্লাহর ওলির জেহেন নষ্ট হয়ে গেছে। অন্যথায় উনি কিভাবে এমন একটা দুচরিত্রা মহিলার জন্য সে তার টাকা দিয়া প্রস্তাব দেয়। এবার খাদেমকে বলে, খাদেম তোমাকে যে আমি 16,000 টাকা দিলাম, তুমি ওই মহিলাকে যায় বলবা আমার পীর সাহেব, আমার হুজুর আপনার কাছ থেকে একটা রাত আপনি বিক্রি করেন অ্যাভেলেবেল 8,000 টাকা, আপনার কাছ থেকে 16,000 টাকায় এক রাত কিনে নিল। আমার হুজুর যা বলবে তা আপনার শুনতে হবে। তুমি এই কথাটা বলে অগ্রিম টাকা পেড করে দিয়া চলে আসবা। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। হযরতে বাইজিদের খাদেম এক পা সামনে আগায় তো দু পা পেছনের দিকে ফেরায়া দেয়। মুসলমান খুব মনোযোগ, টাকার পুটলা নিয়া খাদেম জলদি করে চলে গেল ওই মহিলার দরজার কিনারায়, যা সালাম দিয়া দিছে, মহিলা ঘরে আসো? বলে হ্যাঁ ঘরে আসি। আমি সেই খাদেম, যেই খাদেম তোমাকে জিজ্ঞাসা করতে আসছিলাম, আমি সেই বাইজিদ বুস্তামির খাদেম। তোমার কাছ থেকে আগামীকাল এশারের পরে একটা রাত 8,000 টাকায় তুমি বিক্রি করো, এটা ডাবল টাকা দিয়া আমার পীর সাহেব তোমার কাছ থেকে কিনে নিল। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। হযরতে বাইজিদ বুস্তামির খাদেম টাকাটা দিয়া হাঁটু গেড়ে আল্লাহকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, কি খেলা খেলাইলা মাওলা, খেলা বুঝা বড় দায়। কাউকে রাখো গাছতলায় আল্লাহ, কাউকে বালাখানায়। জোরে কোন মারহাবা। খাদেম আর লম্বা কথা সংক্ষেপে ছেড়ে দিলাম। খাদেম জলদি করে ঘর থেকে পিসাবের ঘর পর্যন্ত আসবে, কিন্তু হাঁটতে পারে না। মনের ভিতরে বড় কষ্ট লাগতেছে। হায় হায়, পিসা হুজুর জানার পরে এটা কি কাজ করলো? এলাকার ভিতরে এটা ছড়ে গেছে। সবাই বাইজিদ বুস্তামিকে তিরস্কার করতেছে, সবাই বাইজিদ বুস্তামিকে খারাপ নজরে তাকাচ্ছে। এশারের নামাজের পরে এলাকাবাসী বাইজিদ বুস্তামিকে বামনডারি দিয়ে আটকা ফেলাইছে, হযরতে বাইজিদকে আটকা ফেলাইছে। কেউ কেউ লাঠি নিয়ে প্রস্তুতি হয়ে গেছে। হ্যাঁ বাইজিদ, না না, তোমাকে যাইতে দেওয়া যাবে না, তোমাকে ওই জায়গায় যাইতে দেওয়া যাবে না। হযরতে বাইজিদ বলে, আমাকে ছাড়ে, আমি তো আমার মালিক রে ভয় করি, আমার মাধ্যমে খারাপ কাজ হইতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ জলদি করে দৌড়াইয়া এবার চলে গেল ওই মহিলার ঘরে। খুব মনোযোগ। মহিলার ঘরের সামনে যায় হযরতে বাইজিদ বিনয়ের সুরে ডাক দিল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরে আছেন? থাকলে দুয়ার খুলবেন না। এই কথা যখন বাইজিদ বুস্তামি বলল, মহিলা উত্তর দিল, কে আপনি? বলে, আনা বাইজিদ। কয়, আপনার ব্যাপারে আজকে রাতের জন্য বুকিং দিয়া গেছে? বলে, হ্যাঁ। কয়, তাহলে ঘরে চলে আসেন। বলে, না না, আমি যেটা বলেছি, খাদেম আপনার কাছে এসে বলেছিল আমি যেই কাজের কথা বলবো আপনার সেই কাজই শুনতে হবে, কারণ আপনি অ্যাভেলেবেল 8,000 টাকায় রাত একটা বিক্রি করেন, কিন্তু আমি আপনার কাছ থেকে ডাবল টাকা দিয়া কিনে নিছি, আপনি এই কাজটা করতে পারেন না। মহিলা ডেকে বলে, ঠিক আছে, আপনি এখন কি বলতে চান বলেন, জলদি করে আপনি যেই কাজের জন্য আসছেন সেই কাজ সমাপ্ত করেন। হযরতে বাইজিদ বলে, মা গো, তোমার কি মনের ভিতরে একটু ভয় নাই?
যখনই বাইজিৎ মা বলে আওয়াজ দিয়েছে, বলেন তো দেখি কোন মহিলাকে যদি মা বলে আওয়াজ দেন তার ভিতরে আরো কোনো কিছু থাকে নাকি ভাই? হযরত বাইজিৎ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেহমানের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত মেহমান চলে এসেছেন। আপনারা খুশি না বেজার? যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি ভাই ভিতরে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বলেছি আপনারা জানেন, আমার একটা বদ অভ্যাস, মেহমানকে বসে রেখে 1 মিনিট কথা বলার মতো সেই দুঃসাহস আমার